লক্ষ্মীপুরে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন সংক্রান্ত এক মামলাকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন স্টেনোগ্রাফার সহ ৩ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে আদালত বর্জনের ডাক দিয়েছেন আইনজীবীরা। গতকাল রোববার ১৫ জুন লক্ষ্মীপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে এই ঘটনা। জানা যায়, রায়পুরের কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আহমেদ কাউসার উদ্দিন জামান ও আরেকজন আসামির জামিন মঞ্জুরকে কেন্দ্র করে শুরু হয় এই উত্তেজনা। জেলা জজ আদালতের আইনজীবী আবু তৈয়বের করা চুরি মামলায় ওই শিক্ষক ও অপর আসামি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু আদালত তাদের ১০০ টাকার বন্ডে জামিন দেয়, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা। সে বলে তারা এখানে কোর্ট করবে না, আর কি কোর্ট বর্জন করবে। তারা বের হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা বের না হয়ে ওখানে সিটকে চেঁচামেচি দিয়ে বিচার প্রার্থী জনগণকে বলে বের হওয়ার জন্য আর কি। তো পরে তারা বের হয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দরজার মধ্যে লাথি মারে। তখন স্যার বলে আমাকে যে আরও কয়েকজনকে বলে যে দরজাটা খুলে দেওয়ার জন্য। তা আমি আমার সহকর্মী আনোয়ার হোসেন সহ দরজা খুলতে গেলে আইনজীবী মিরাজ এবং আশিকুর রহমান এখানে ঘুষি মারে, আর মিরাজ আমার জামা ছিঁড়ে ফেলে। বিচারকের নির্দেশে ঘটনার দিন সকালে বিচারক এম সাইফুল ইসলাম যখন এজলাসে বিচার কার্য চালাচ্ছিলেন, তখন ৭-৮ জন আইনজীবী কক্ষে প্রবেশ করে আদালত বর্জনের ঘোষণা দেন। তখনই শুরু হয় হট্টগোল ও হাতাহাতি। উকিলরা সর্বপ্রথম কোর্ট বর্জন করছিল, করার পরে উকিলরা চলে যাওয়ার পরে এটা খালি গেছে, ওই পাবলিক রয়ে গেছিল, পাবলিক যায় নাই। পরে গেট আটকালাইছে মতো সম্ভবত বাইরের তো উকিলরা। পরে এখান থেকে স্টাফ একজন গেছে, যাওয়ার পরে ওনারাও ধাক্কি হয়েছে। এখানে কোর্ট চলা অবস্থা কিছু জুনিয়র অ্যাডভোকেট আসি কোর্টের উপরে হামলা করে, দরজায় লাথি মারে এবং অকথ্য ভাষা গালিগালাজ করে এবং কোর্টের দায়িত্বরত টাইপিস্ট আশরাফুজ্জামান রাসেলের উপর হামলা করে, তার মাথায় ঘুষি মারে, মুখে ঘুষি মারে, রক্ত বাইর করে এবং জামা কাপড় শার্ট ছিঁড়ে থাকে। এটা ওই যে তারা নাকি কোন ব্যাপারে কোর্ট বর্জন করছে। আজকে তো প্রথম কোর্ট খোলা, সবাই আজকে প্রথম আসছে, কেন কোর্ট বর্জন করছে সেটা জানি না। হঠাৎ করে আসে আমলাটা করলো। ২-৩ জন জুনিয়র অ্যাডভোকেট আছে, ওদের নাম আছে, একজন হইল মিরাজ, অ্যাডভোকেট মিরাজ, আর একজন হইল আশিক ইলাহি, আরো 2-3 জন, মানে একটা নামটা বলতেছি ছিল আর কি। হামলা করছে 10:30 বাজে আইসে এখানে বসছি। বসার পরে বসাই আসি 12টার দিকে জজ আসতে, আইসা বসতে উকিলেরা একে একে আসতে ডাকতেছে জজে। তো উইঠা তাদের মতনে তারা বলতেছি, তার ভিতরে একজন লোক আসছে, আইসা জজদের উকিলদের বলতেছে এখান থেকে বের হয়ে যান। সবাইকে বের করে দিছে, বলতেছে আমাদের সহ এখান থেকে কোর্টের থেকে সবাই বের হয়ে যান। দরজা লাগাই দিতেছে ঠাস ঠাস করে। মানুষজন কারে দেখছে, ওইদিকে মারামারি হচ্ছে, আমি কাউকে চিনি না। কোর্ট চালু হয়েছে, কোর্ট চালু 10 মিনিট আগে উকিল সাহেবরা বলছে আমরা কোর্ট বর্জন করছি, আমরা বসে রয়েছি। পরে ওনারা চলে গেছে, কথা বলি। পরে সভাপতি সেক্রেটারি আসি ম্যাজিস্ট্রেটের সাথে কি বলছেন আমরা বলছি আমরা সঠিক জানি না। ওনারা চলে বলছে যে কোর্ট বর্জন হচ্ছে। তো কোর্ট বর্জনের পর আমরা এখন এখানে বসে রয়েছি। উকিলেরাও বলেন না যে আপনারা চলে যান, বা মরিরাও বলেন আমরাও চলে যান। ম্যাজিস্ট্রেট বলছে আপনারা আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমরা এখানে বসে থাকেন, আমি সিদ্ধান্ত দেওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে কেউ যেতে পারবেন না। ঘটনার সময় বিচার প্রার্থী চরম ভোগান্তির শিকার হন। আজ সোমবার 16 জুন দুপুর পর্যন্ত আদালত বর্জন চলছে। এ মামলায় রিমান্ড চাওয়া হলে তা না মঞ্জুর করে বিচারক তাড়াহুড়া করে জামিন দিয়েছেন। আমরা বিচারের অপসারণ চাই। আমাদের বারের একজন অ্যাডভোকেট আবু তৈয়ব সাহেব, একজন সিনিয়র অ্যাডভোকেট, গত 5 তারিখ দিবাগত রাত্রে তার এজাহার নামীয় 3 জন আসামি সহ কতিপয় দুষ্কৃতিকারী ওনার বাড়ির গেট পিলার 5 সিসি ইয়েতে করার কলাপসেবল গেট ভেঙে ওই গেটটা জোর করে চুরি করে নিয়ে যাইতেছিল। বিষয়টার সাথে সাথে উনি আমাদের মাধ্যমে রায়পুর থানাকে অবহিত করছে, যেহেতু গেটটা চোরারা চুরি করে রায়পুরের দিকে নিয়ে গেছে। তখন আমাদের বারের বিজ্ঞ সভাপতি সাহেবের নলেজে তখন বিষয়টা গেছে, তিনি রায়পুর থানার বিজ্ঞ ওসি সাহেবের সহায়তায় আসামিদেরকে মালামাল সহ অর্থাৎ গেট সহ তাদেরকে গাড়ি সহ আটক করছেন। পরবর্তীতে এই বিষয় নিয়ে 6 তারিখে লক্ষ্মীপুর থানায়, যেহেতু ঘটনাস্থল লক্ষ্মীপুর থানায় একটা মামলা হয়েছে। মামলায় যারা হাতে নাতে ধরা পড়ছে তারা সহ আরও অজ্ঞাতনামা 15-20 জনকে আসামি করা হয়েছে। এরপর পুলিশ নিয়ম মোতাবেক
ধৃত আসামিদেরকে কোর্টে চালান দিয়েছে। চালান দেওয়ার পর আদালত তাদেরকে যথানিয়মে জেল হাজতে প্রেরণ করছেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব যে কোনো অজ্ঞাত কারণে উনি দেখলাম যে ওই রিমান্ড পিটিশনটার প্রতি তিনি বিন্দুমাত্র গুরুত্ব দিলেন না। অধিকন্তু তিনি বললেন যে এটা তো রিমান্ডের মামলা নয়, তো এটা উকিল সাহেব বাদী এই কারণে রিমান্ডের পিটিশন দিছে। তিনি জিয়ারু সাহেবকে বলতেছিলেন, কোর্ট সিএ থেকে বলতেছিলেন কেন রিমান্ডটা পিটিশন দেওয়া হলো, আইওকে শোকজ করেন। আমি ওনাকে বললাম যে স্যার শোকজের তো প্রয়োজন নাই, যদি আপনি রিমান্ড পিটিশন শুনানির জন্য ধার্য রাখেন তখন রিম মোতাবেক আইও সিডি নিয়ে আসবে, সিডিতেই আপনি দেখবেন যে উনি কী কারণে রিমান্ডটা চাইছে। তো আপনি যদি দ্রুত করতে চান অন্তত কালকে এই রিমান্ড দরখাস্তটা শুনানির জন্য রাখেন এবং জামিনের দরখাস্তও আগামীকাল নিয়ম মোতাবেক শুনানির জন্য থাকলে উভয় পক্ষের বক্তব্য শুনে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই সকল পক্ষে মানতে বাধ্য থাকবে। কিন্তু দেখা গেল উনি তার কিছুই না করে উনি আসামিকে 100 টাকার বন্ডে জামিন দিয়ে দিলেন, পাশাপাশি রিমান্ড পিটিশনটা আনহার্ড আইওর উপস্থাপন করার আগেই উনি সেটা নামঞ্জুর করে দিলেন। তো এতে করে আমরা মনে করি যে আমরা আইনের প্রকৃত আশ্রয় থেকে আমরা বঞ্চিত হয়েছে বাদীপক্ষ। এই হওয়াতে যেহেতু মামলার বাদীপক্ষ ক্ষতিগ্রস্ত পক্ষ আমাদের বারের একজন সদস্য এবং আমরা আদালতের কাছে সম্ভবত আমাদের ধারণা যে উনি এখানের এই বারের সদস্য হওয়াতে উনি ন্যায় বিচারটা পান নাই। সেই কারণে আমরা ম্যাজিস্ট্রেটের এই আচরণের প্রতি আমাদের বার এজ এ হোল আমরা ওনার প্রতি অসন্তুষ্ট হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি, যেহেতু উনি আইনজীবী বা আইনজীবী সমিতি প্রতি বিন্দুমাত্র এবং আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ না দেখাই উনি ওনার খামখেয়ালি মতো আসামিকে জামিন দিয়ে দিলেন এবং রিমান্ড পিটিশনটা শুনানি নিলেন না। এই কারণে আমরা ওনার কোর্ট বর্জনের সিদ্ধান্ত প্রাথমিকভাবে নিয়েছিলাম। আজকে 15 তারিখ এই বিষয়টিকে আমরা যেহেতু আমাদের নিয়ম আছে যে এটা আমাদের জেনারেল হাউসে এই বিষয়টা গৃহীত হইতে হবে এবং অনুমোদিত হইতে হবে, সেই হিসাবে আজকে আমরা একটা জেনারেল সভা ডাকেছি, সাধারণ সভা ডেকেছি। সাধারণ সভায় আমরা সর্বসম্মতিক্রমে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জনাব সাইফুল ইসলাম সাহেবের আদালত পরবর্তী আমাদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা ওনার কোর্টে আমরা কোনো উকিল সাহেবেরা ওকালতি করব না, তার আদালত বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। কোনো উকিল সাহেব এখানে প্রায় 500 লয়ার, কারণ নলেজে না গিয়ে যদি কেউ ওখানে যাইয়ে থাকে তাহলে অন্য উকিল সাহেবরা হয়তো তাদেরকে বিষয়টা জানাইছে। এখানে হট্টগোলের তো প্রশ্নই আসে না, কে কার সাথে হট্টগোল করবে, হট্টগোলের তো প্রশ্নই আসে না, কারোর সাথে পক্ষ বিপক্ষ তো কেউ নেই, সবাই তো আমরা। এখন ওখানে যদি কোনো কথা আপনারা শুনে থাকেন সেটা হয়তো বা ওদের তরফ থেকে কোনো ওনাদের ডিফেন্স নেওয়ার কোনো বিষয় হইতে পারে, এই বিষয়ে আমরা দেখিও না আর আমি এই বিষয়ে কিছু জানিও না। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবকে বলার পরে আসার পথে আমরা খবর পাইছি যে কোনো উকিল সাহেব আছেন ওখানে। আমরা আমাদের কয়েক ফ্রেন্ডকে বলছি ওনাদেরকে বিষয়টা জানাও যে আজকে এটা সিদ্ধান্ত হয়েছে, ওনারা যেন আমাদের সিদ্ধান্তটা যদি বারের সদস্য হিসেবে আমাদের এই সিদ্ধান্তটা ওনাদের মানা উচিত, অতটুকুই। আমরা বিষয়টা খতিয়ে দেখবো, যেহেতু অভিযোগ আসছে, যদি ফর্মাল কোনো অভিযোগ আসে আমাদের কোনো আইনজীবী এই ধরনের কোনো কর্মকাণ্ড করে থাকে, যদি ফর্মালি কেউ এই বিষয়টা আমাদের কাছে জানতে চান বা এই বিষয়টা যদি কোনো ব্যবস্থা নিতে বলেন, ডেফিনেটলি আমরা সেটা দেখব। অভিযোগ অস্বীকার করে আদালত সূত্র জানিয়েছেন, ঈদের ছুটির কারণে জামিন শুনানিতে দেরি হয়েছে, আইনগতভাবে প্রক্রিয়া মেনেই জামিন দেওয়া হয়েছে, তবে বিষয়টি নিয়ে জেলা জজ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবহিত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।